আসসালামু আলাইকুম। নবম আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে দুই দেশ মিলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছেন। নানা কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অন্যবারের চেয়ে আলাদা। এ প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে 20টি দল অংশ নিচ্ছেন। প্রতিটি বিশ্বকাপে প্রাইজ মানি কেমন হবে, দলগুলো কত টাকার প্রাইজ মানি পাবে, এমনটাই জানার জন্য অপেক্ষা থাকেন গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। অবশেষে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। এবার সবাইকে চমকে দিয়ে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজ মানির ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। অতীতে সব টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানির রেকর্ড ভেঙে এবারে বিশ্বকাপে সব মিলিয়ে 11.25 মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি ঘোষণা করেছেন আইসিসি, যা বাংলাদেশি মুদ্রায় 132 কোটি 4.5 লাখ টাকারও বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আর কখনই এত টাকার প্রাইজ মানি ঘোষণা করেননি আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী জুএফ অ্যালারডাইস এবারের আসরের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, এবারের আসরটি নানা দিক দিয়েই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, তাই খেলোয়াড়দের জন্য প্রাইজ মানিতে এই দিকটির প্রতিফলন ঘটানো হয়েছে। এবারে টি-টোয়েন্টি আসরে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 2.45 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 28 কোটি 75 লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটি সর্বোচ্চ প্রাইজ মানি। রানার্স আপ দল কমপক্ষে 1.28 মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় 15 কোটি 2 লাখ টাকার প্রাইজ মানি হিসেবে পাবেন। সেমিফাইনালে হেরে যাওয়া দুটি দল পাবেন 7,87,500 ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় 9 কোটি 24 লাখ টাকা। সুপার 8 থেকে বাদ পড়া 4 দল পাবেন 3,82,500 ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি 50 লাখ টাকা। টুর্নামেন্টে নবম থেকে 12তম স্থানে থাকতে পারলে দলগুলো পাবে 2,47,500 ডলার করে, যা বাংলাদেশি টাকায় 2 কোটি 90 লাখ টাকা। আর 13 থেকে 20তম দলে যারা থাকবেন তারা পাবেন 2,85,000 ডলার করে, যা বাংলাদেশি টাকায় 2 কোটি 64 লাখ টাকা। এছাড়া প্রতিটি ম্যাচ জয়ের জন্য প্রত্যেক দল পাবে বাড়তি 31,154 ডলার, যা বাংলাদেশি টাকায় 36 লাখ টাকা, যেখানে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও অন্তর্ভুক্ত থাকছে। সব মিলে এখন কথা হচ্ছে বাংলাদেশ কত টাকা পাবেন। বাংলাদেশ যদি কোনো ম্যাচ নাও জিতে তাহলে পাবেন 2,25,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 2 কোটি 64 লাখ টাকা। আর যতগুলো ম্যাচ জিতবে বাংলাদেশ তার জন্য আরও বাড়তি পাবেন 31,154 ডলার, যা বাংলাদেশি টাকায় 36 লাখ টাকা। এখন দেখা যাক বাংলাদেশ কত টাকা বিশ্বকাপ থেকে নিজেদের পকেটে ভরতে পারে।